তাহলে মুক্তির প্রথম দিনেই পুষ্পা টু ইন্ডিয়ান বক্স অফিসের রেকর্ডের পাতা ওলটপালট করে দিল। আর প্রথম দিন শেষে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে কতই বা হলো এই মুভির গ্রস এবং নেট কালেকশন। চলুন তাহলে সেটাই জেনে নেওয়া যাক। গতকাল অর্থাৎ 5ই ডিসেম্বর সমগ্র বিশ্বব্যাপী মুক্তি পেয়ে গেল ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির 2024 সালের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা পুষ্পা দ্য রুল পার্ট টু। ডিরেক্টর সুকুমারের পরিচালনায় এই মুভিতে অভিনয় করেছেন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির আইকনিক স্টার আলু অর্জুন, রশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল সহ আরো অনেকে। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির এই প্যান ইন্ডিয়ান মুভি নিয়ে ভক্ত ও দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। আর মুভি মুক্তি পাওয়ার পর তো শুরু হয়ে গিয়েছে পুষ্পা মেনিয়া। শুধুমাত্র ইন্ডিয়ান সিনেমা হলগুলোতে গতকাল নিয়ার অ্যাবাউট 30,000-এর মতো শো ছিল হাউসফুল। আর এই অবস্থাটা শুধুমাত্র ইন্ডিয়ান সিনেমা হলগুলোতে হয়েছে সেরকম কিন্তু না, ওভারসিজ বক্স অফিস বা ওভারসিজ সিনেমা হলগুলোতেও সেই একই অবস্থা। মুভির পাবলিক রেসপন্স বা ক্রিটিক্স রিভিউ এতটাই পজিটিভ যে এই মুভিকে ধরা হচ্ছে গত 5 বছরের মধ্যে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বেস্ট মুভি। সো মুভি যে বক্স অফিসে একটা ভূমিকম্প সৃষ্টি করবে সেটা হয়তো অনেক আগে থেকেই অনেকেরই জানা ছিল। বাট মুভি যে এত বেশি কালেকশন করবে সেটা হয়তো বা মুভির ডিরেক্টর সুকুমার কখনো কল্পনাও করেনি। বাট বাস্তব কিন্তু কখনো কখনো কল্পনাকেও হার মানায়, আর পুষ্পা টুর ক্ষেত্রে হয়েছে ঠিক সেরকমটাই। 400 কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রথম দিনেই বক্স অফিস থেকে তুলে এনেছে অর্ধেকেরও বেশি। শুধুমাত্র হিন্দি বেল্ট থেকে এই মুভি প্রথম দিনে গ্রস কালেকশন তুলে এনেছে 70 কোটি রুপি এবং নেট কালেকশন তুলে এনেছে 62 কোটি রুপি। এর ফলে পুষ্পা টু ভেঙে দিয়েছে কেজিএফ 3-র 53 কোটি, এনিমালের 54 কোটি এবং শাহরুখ খানের পাঠানের 57 কোটি রুপির প্রথম দিনের হিন্দি বেল্টের নেট কালেকশনের রেকর্ড। অন্যদিকে তেলেগু ভার্সনে এই মুভি গ্রস কালেকশন তুলে এনেছে 100 কোটি রুপি এবং নেট কালেকশন তুলে এনেছে 80 কোটি রুপি। এবং তামিল, কর্ণাটক, মালায়ালাম ও বাংলা ভার্সন থেকে এই মুভি প্রথম দিনে গ্রস কালেকশন তুলে এনেছে 25 কোটি রুপি এবং নেট কালেকশন তুলে এনেছে 22 কোটি রুপির মতো। এবং প্রথম দিন শেষে শুধুমাত্র ইন্ডিয়ান বক্স অফিস থেকে এই মুভি গ্রস কালেকশন তুলে এনেছে 195 কোটি রুপি এবং নেট কালেকশন তুলে এনেছে 164 কোটি রুপির মতো। এবং এখানে পুষ্পা টু ভেঙে দিয়েছে ট্রিপল আর এর 110 কোটি এবং বাহুবলীর 112 কোটি রুপির প্যান ইন্ডিয়ান মুভির প্রথম দিনের নেট কালেকশনের রেকর্ডগুলোকে। অন্যদিকে ওভারসিজ মার্কেট থেকে পুষ্পা টু প্রথম দিনেই গ্রস কালেকশন তুলে এনেছে $7 মিলিয়ন বা 60 কোটি রুপির মতো। এবং ইন্ডিয়া প্লাস ওভারসিজ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস থেকে পুষ্পা টু প্রথম দিনেই গ্রস কালেকশন তুলে এনেছে 263 কোটি রুপি। এখানে পুষ্পা টু বাহুবলী 2 এর 214 কোটি রুপি এবং ট্রিপল আর এর 222 কোটি রুপির প্রথম দিনের ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশনের রেকর্ডটিও ভেঙে দিয়েছে। অ্যান্ড ফাইনালি ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসে পুষ্পা টু এর প্রথম দিনের নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 208 কোটি রুপিতে। অ্যাকচুয়ালি পুষ্পা টু এর বিজনেস দেখে ক্রিটিক্সরা অলরেডি বলা বলি শুরু করে দিয়েছে। আলু অর্জুনের পুষ্পা টু যেভাবে ওপেনিং ইনিংস শুরু করেছে সেটা যদি আর কয়েকদিন কন্টিনিউ করে তাহলে এই মুভি নট উইল বি এ অল টাইম ব্লকবাস্টার বাট অলসো ইট উইল বি অল টাইম মেগা ব্লকবাস্টার। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো মুভির নতুন কোনো বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।